মানে যখন রাত্রে আমাকে জানাইলো যে গেম দিবে, ওই নাম্বারে আমি কন্ট্যাক্ট করলাম যে ভাই এরকম তো গেম দিছিল, বলছে যে সেফে আছে কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। তারপরে ও বলতেছে যে ভাই আমি একটু খবর নিই আপনাকে জানাইতেছি। ও রাত্রে আমার একটা সময় জানা কি যে ভাই যে দুঃখিত আপনার ছোটো ভাই আর নাই। ইটালি যাইতে চাইছিল। দালাল হচ্ছে থাকে লিবিয়াতে, মোশা কাজী এবং তার ছেলে যুবরাজ কাজী দেশে থাকে, এদের মাধ্যমে। বাড়িতে সবাই জানে যে ও ভালো আছে, বাড়ির পাশে আরেকটা ছেলে ছিল, বলছে যে ওর কোনো খবর পায় না, নিখোঁজ। তো হঠাৎ করে তারপরে বলতেছে যে সে বাড়িতে মোবাইল করছে যে মা আমি ভালো আছি। এখন বাড়িতে মোবাইল করছে, তো আমার ভাইয়ের কী অবস্থা? আমার ভাই তো আগে মোবাইল করার কথা, কারণ ও যখন চেপে আছে। তারপর ওকে যখন মানে খোঁজ পাইতেছি না, সবাইকে বলা হইতেছে, অনেক জায়গায় কল করতে হবে। তারপরে বলে যে তখনও বলে না যে বলতে যে হসপিটাল আছে, কোন হসপিটাল আছে খুঁজতে হবে। এরকম করতে করতে যখন আমি লিবিয়ার মানে ও তো প্রথম গেম দেওয়ার পরে মোবাইল নিয়ে গেছিলো, পরে আমি লিবিয়া থেকে যার নাম্বার দিয়ে আমার ফোন দিছিল, মানে যখন রাত্রে আমাকে জানাইলো যে গেম দিবে, ওই নাম্বারে আমি কন্ট্যাক্ট করলাম যে ভাই এরকম তো গেম দিছিল, বলছে যে সেফে আছে কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। তারপরে ও বলতেছে যে ভাই আমি একটু খবর নিই আপনাকে জানাইতেছি। ও রাত্রে আমার একটা সময় জানা কি যে ভাই যে দুঃখিত আপনার ছোটো ভাই আর নাই, ঠিক আছে। পরে এরকমভাবে পরে দালাল একদিন পরে তারপর আমাকে বলে যে ঠিক আছে যে সে নাই আর। এইখান থেকে গেছে দুবাই থেকে নিচে মিশরের থেকে লিবিয়ার থেকে ছোট একটা বোটে ওদের যেখানে 30 জন লোক ধরে, ওইখানে ওদের 53 জন লোক দিছিল। এর মধ্যে যে 9 জন লোক মারা গেছে, এই 9 জন লোক দিছিল যারা ফেরত আসছে, তাদের মুখের থেকে শুনছি যে নিচে দিছিল, নিচে দিয়ে ওই বাক্সটা আটকাই দিছিল, মানে মাচলের নিচে দিছিল, ওর উপর দিয়ে আবার লোক বসাইছিল। এটা 11 জন যারা ফেরত আসছে এদের মধ্যে বলছে, ওইভাবে আমরা শুনতে পারছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইটালি যাইতে চাইছিল। দালাল হচ্ছে থাকে লিবিয়াতে, মোশা কাজী এবং তার ছেলে যুবরাজ কাজী দেশে থাকে, এদের মাধ্যমে বলছিল যে বড় মাছের শিপে গেম করাবে, ভোট দিবে। এই সংক্রান্তে এয়ারপোর্ট থানায় একটা হত্যা এবং মানব পাচার আইনে একটা মামলা হয়েছে। এই মামলায় যারা ভিকটিম আছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইটে গতকালকে প্রায় দুপুর নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সেটা পৌঁছানোর পরে যেহেতু এটা ইন্টারন্যাশনালি এটা একটা ঘটনা দেশের বাইরে সংঘটিত হয়েছে, এই সংক্রান্তে আমরা মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি স্যার আছে, আমাদের সিনিয়র অফিসার আছে, ডিভিশনের ওসি এডিসি স্যার সহ সবার মতামত নিয়ে আমরা বিজ্ঞ একজন ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে এবং যে ফরেনসিকের যে ডাক্তার নির্ধারিত করা আছে, ওই ডাক্তার সাহেবের নেতৃত্বে আমরা 3 জনে তদন্তকারী কর্মকর্তা, ডাক্তার, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে ডেড বডিগুলোর আলামত যেভাবে ঠিক বাইরে থেকে আসছে ইনটেক, সেটা একটা আলামত আমরা দেখলাম। দেখে ওনারা যে পোস্টমর্টমটা হয়েছে দেশের বাইরে, সেটার সাথে মিলিয়ে দেখলাম কোনো প্রবলেম আছে কি না নিশ্চিত হওয়ার জন্য জাস্ট। এই কারণে এখন যারা গার্ডিয়ান আছে, ওদের গার্ডিয়ানরা এখানে আসছে, আমরা সেই ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে যা গার্ডিয়ানদের ডকুমেন্টারি চেক করে ওদেরকে ডেড বডি হস্তান্তর করা হবে এবং হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে একজনেরটা অলরেডি হস্তান্তর হয়ে গেছে, বাকিটা উইথিন শর্ট টাইম, হয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এই মামলায় ইতিমধ্যে প্রায় 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার 1 নম্বর আসামি যুবরাজ কাজী এবং 4 নম্বর আসামি কামালকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যাবলী যাচাই করা হইতেছে। এটা একটা আন্তর্জাতিক চক্র, এদের সাথে যাদের কানেক্টিভিটি আছে দেশে এবং দেশের বাইরে সবাইকে আইনের আওতায় আনা হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা মনিটরিং করতেছে, আমরা বিভিন্ন ওয়াইতে সেটা ইনভেস্টিগেশন করতেছি। যারা এদের সাথে কানেক্টিভিটি থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।